আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি নান্দনিক ব্যবস্থায় সুপ্রতিষ্ঠিত করবে বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সেন্টার অব ইনক্লুসিভ বাংলাদেশের চেয়ারম্যান মেজবাহুল ইসলামের সভাপতিত্বে ও নারী সংগঠন উইনের যৌথ আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির প্রেসিডেন্ট তাহমিনা আক্তার নারী ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সচিব কাশেম মাসুদ, রাজনৈতিক গবেষক প্রকৌশলী লিমন লোকমান, সাবেক নাট্যাভিনেত্রী প্রফেসর ফ্লোরা সরকার, মডেল লাইফ স্টক অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার সালমা সুলতানা, আইনজীবী সোশ্যাল অ্যাক্টিভিস্ট ব্যারিস্টার সাদিয়া আরমান। অনুষ্ঠানে ৩০ জনকে উদ্যোক্তা ও সমাজকর্মী হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়। কুমিল্লা কবি পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে রাজধানীতে। বিকেলে সেগুন বাগিচায় কচি কাঁচা মেলায় সংগঠনের সভাপতি কবি আর মুজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও নজরুল গবেষক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক জাকির আবু জাফর সহ অন্যরা। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করে সংগঠনটি। রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা হয়েছে ফরিদপুরে। বিকালে সদর উপজেলার মাতচর ইউনিয়নের চণ্ডীপুরে হরিসভার মাঠে এতে অংশ নেয় সর্বস্তরের জনগণ। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুব দলের সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান পিঙ্কু ভূঁইয়া। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে তার দোসররা দেশের অস্তিত্বের উপর একের পর এক আঘাত করে চলেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করা হয়েছে মুন্সিগঞ্জের শ্রীনগরে। এতে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। মহান বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী হয়েছে মুন্সিগঞ্জের লোহজংয়ে। বড় মোকাম হাসপাতাল মাঠে টুর্নামেন্টের আয়োজন করে গাউদিয়া ইউনিয়নের হারিদিয়া যুব সমাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা হয়েছে পিরোজপুরে। বিকালে বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে অংশ নেয় পিরোজপুর উদয়কাঠি যুব সংঘ এবং বাগেরহাট শরণখোলা ক্রীড়া চক্র। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন সহ অন্যরা। জমকালো আয়োজনে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়েছে সিলেটে। ৪ জেলার ক্রিকেটারদের নিয়ে গঠিত হয় লাল দল ও সবুজ দল। দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আব্দুল কায়ুম চৌধুরী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।